ভিউয়ার্স, আমি এখন তামিলনাড়ুর একটা কলেজে আছি। তো এই কলেজে এসে, এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে অনেক সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং ছাড়াও। তো আসলে আমি এই ভিডিওটা শুট করার পেছনে কারণ হচ্ছে, আমি চাই যে বাংলাদেশি যারা স্টুডেন্টস আছে, যারা ভর্তি ইচ্ছুক, তারা যাতে এটার বেনিফিট নিতে পারে, সেজন্যই আসলে আমি ভিডিওটা করা। তো এখানে আমি এসে আসলে মুগ্ধ এই কলেজটা দেখে। আমি অনেক কলেজ ইউনিভার্সিটি দেখেছি, কিন্তু এরকম চোখে পড়ে নাই আর কি। কলেজটা পুরোপুরি গ্রিনারি। হ্যাঁ, কলেজটা অনেক ডিসিপ্লিনড, স্টুডেন্টসরা অনেক ডিসিপ্লিন। সবকিছু দেখে আমি মূলত মুগ্ধ। আমি আপনাদেরকে পুরো ক্যাম্পাসটা দেখাবো। ক্যাম্পাসটা প্রায় 10 একর জায়গা জুড়ে অবস্থিত, বিশাল বিশাল ফ্যাকাল্টি এবং সব কিছু। আর এখানে মূলত আপনার পড়ালেখা করতে গেলে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 20 লাখ টাকার মতো লাগে। যারা ডোমেস্টিক স্টুডেন্টস আছে তাদেরকে 20 লাখ টাকা আসলে এখানে দিয়ে পড়াশোনা করতে হয়। তো আমি আপনাদেরকে খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য পুরোপুরি ফ্রিতেই আপনারা এখানে কোর্স কমপ্লিট করতে পারবেন। আপনার ইঞ্জিনিয়ারিং যে কোনো কোর্স আপনি কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, মূলত আমি আপনাদেরকে এই ক্যাম্পাসটা পুরোপুরি দেখাবো। ক্যাম্পাসটা ঘুরতে অনেক টাইম লাগবে। হ্যাঁ, তো আমি যার কারণে এই গাড়িটা ইউজ করব। আমার পেছনে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আমি ইউজ করব। এই গাড়িটা ইউজ করে আমি পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরে দেখাবো, এবং এই ক্যাম্পাসের যে মজার মজার ফিচার্স গুলো আছে সেগুলো আমি এক্সপ্লোর করব। শত বছরের পুরানো সোনা গ্রুপ অফ ইনস্টিটিউশনস একটি অগ্রগামী গ্রুপ, যার প্রুভেন ট্র্যাক রেকর্ড রয়েছে। সোনার রয়েছে ত্যাগরাজা পলিটেকনিক্যাল কলেজ, সোনা কলেজ অফ টেকনোলজি, সোনা কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স, সোনা স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, সোনা বালেপা পাবলিক স্কুল এবং সোনা মেডিকেল কলেজ। সোনার সাফল্যের মূল ভিত্তি হল দক্ষতা ও অভিজ্ঞতা। আজ সোনা কলেজ অফ টেকনোলজি একটি প্রিমিয়াম কলেজে রূপান্তরিত হয়েছে, এবং এটি সোনা গ্রুপের একটি ফ্ল্যাগশিপ ইনস্টিটিউশন, যা আইএসও সার্টিফাইড এবং MBA ও NAAC স্বীকৃত। বিগত 7 বছর ধরে বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য AICTE-II অ্যাওয়ার্ড পেয়ে আসছে। এছাড়াও সোনা কলেজ অফ টেকনোলজি FICCII পুরস্কার, AICTC লীলাবতী পুরস্কার, BCIC ইম্প্যাক্ট পুরস্কার, খ্রিস্টান বিশ্বকর্মা পুরস্কার, AICTC বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড পেয়েছেন। সোনার রয়েছে স্ট্রং ইন্ডাস্ট্রি কানেক্টিভিটি, যা দেশি বিদেশি শত শত কোম্পানিকে প্লেসমেন্টের জন্য এর ক্যাম্পাসে আকৃষ্ট করে। সোনার রয়েছে 36+ R&D সেন্টার, যা উদ্বোধন করেছিলেন ডক্টর APJ আব্দুল কালাম। সোনা কলেজ অফ টেকনোলজি 1997 সালে 165 জন শিক্ষার্থী নিয়ে এর জার্নি শুরু করেছিল। আজ 5000-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে এখানে। এই প্রতিষ্ঠানের গ্রোথ এবং ডেভেলপমেন্ট হচ্ছে শিক্ষার্থীদের সাফল্য। সোনার বেস্ট R&D ইনফ্রাস্ট্রাকচার, এক্সিলেন্ট প্লেসমেন্ট রেকর্ড, স্টুডেন্টস স্কলারশিপ, সেরা ইন্ডাস্ট্রিগুলোর সাথে MOU, ফরেন ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ, ইনকিউবেশন ও ইনোভেশন সেলস এবং ওয়ার্ল্ড ক্লাস R&Dর এই সুবিধাগুলো এখানকার শিক্ষার্থীদের সাফল্যের কথা বলে। সম্পূর্ণ ডিজিটালাইজড ক্লাসরুম, সুবিশাল কনফারেন্স হল, স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটরিজ, ইন্টারন্যাশনালি রিনাউন্ড R&D সেন্টার, ইনডোর স্পোর্টস কমপ্লেক্স, লার্জেস্ট স্পোর্টস গ্রাউন্ড, অলিম্পিক স্ট্যান্ডার্ড সুইমিং পুল এবং বয়েজ গার্লস সেপারেট সুসজ্জিত হোস্টেল। সোনার ল্যাব এবং গবেষণা কেন্দ্রগুলো ফিউচার ইনোভেশনকে স্কেল আপ করার জন্য যথাযথ সরঞ্জাম ও যন্ত্র দিয়ে সজ্জিত আছে, যেখানে ইসরো এবং DRDOর মতো সংস্থাগুলো সোনার এই গবেষণাগার ও গবেষণা কেন্দ্রর ভূয়সী প্রশংসা করে। আর এর ফলশ্রুতিতে সোনা কলেজ অফ টেকনোলজির তৈরি সোনা স্প্যাট ব্যবহার করছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো, যা এখন মহাকাশে অবস্থান করছে। আর এগুলোই সোনার সাফল্যের পরিপূর্ণতার গল্প। সোনা কলেজ অফ টেকনোলজির প্রত্যেক ফ্যাকাল্টির ভিশন এবং ডেডিকেশন হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীকে পার্সোনালাইজড গ্রুমিংয়ের সাথে বিশ্বমানের শিক্ষা প্রদান করা। শিক্ষকদের শ্রেষ্ঠত্ব থেকে বিশিষ্টতার এই যাত্রা অব্যাহত রয়েছে এবং থাকবে। সোনার অত্যন্ত সুন্দর এই ক্যাম্পাসটি কয়েক বছর ধরে পরিদর্শনের কারণে পূর্ণভূমিতে রূপ নিয়েছে।
সোনার এই অর্জিত এক্সপিরিয়েন্স এবং রিলেশনশিপস অতুলনীয় ও দীর্ঘস্থায়ী। বলা যায় বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সোনা কলেজ অফ টেকনোলজি বেস্ট, যেখানে শিক্ষার্থীরাই বলে লার্নিং ইজ এ সেলিব্রেশন। আমি এখন সোনা কলেজ অফ টেকনোলজির অ্যাডমিশন অফিসে আছি। সোনা র্যাঙ্কিংয়ে A++ অ্যাক্রিডিটেড, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট স্বীকৃত বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। অ্যাডমিশন অফিসটা বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। আমি অ্যাডমিশন অফিস ভিজিট করছি আর্লি মর্নিংয়ে, অর্থাৎ অফিস শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে। স্কলারশিপ অফিসে মূলত স্টুডেন্টদের স্কলারশিপের ফাইলগুলো প্রসেস হয়। এটা হচ্ছে ফরেন ন্যাশনাল অ্যাডমিশন অফিস। এখান থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাডমিশন প্রসেস হয়। এখানকার প্রতিটা এমপ্লয়ি এবং ফ্যাকাল্টি অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং প্রফেশনাল। এই ফেস্টুনে যেটা আছে তা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে 2,77,00,000 রুপির একটা ফান্ড সাকশন হয়েছে কৃষকদের জীবনমান উন্নয়নের একটা প্রজেক্টের জন্য, যা সম্পূর্ণটা ইমপ্লিমেন্ট হবে সোনা কলেজ অফ টেকনোলজির ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি এবং রিসোর্সেস ব্যবহার করে। এখানে আরেকটা জিনিস আমাকে খুব অবাক করলো, এই অ্যাডমিশন অফিসের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্টের আলাদা আলাদা বুথ রয়েছে। স্টুডেন্ট অথবা গার্ডিয়ানরা এসে এখানে ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কথা বলে ডিটেল জেনে ডিসিশন নিতে পারবে। খুবই অ্যামেজিং একটা সার্ভিস বলা যায় নিঃসন্দেহে। আমি প্রথমে ভেবেছিলাম এখানে কোনো অ্যাডমিশন ফেয়ার হচ্ছে, কিন্তু না, এগুলো পার্মানেন্ট বুথ। বছরের 365 দিনই এগুলো এভাবে থাকে। এখন আমি আসলাম জাপানিজ ক্লাসরুমে। সোনার আরেকটা বেস্ট পার্ট হচ্ছে জাপান এবং ফ্রান্স কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশন। কোর্স কমপ্লিট হওয়ার পর যদি কেউ জাপান অথবা ফ্রান্সে জব নিতে চায় তাহলে তাকে অবশ্যই এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সটিও করে নিতে হবে। মূলত সেকেন্ড ইয়ার থেকে ল্যাঙ্গুয়েজ ক্লাস শুরু হয়। যারা ট্রিপলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্টগুলো নিয়ে পড়ছে তারা যদি পাশাপাশি জাপানিজ ল্যাঙ্গুয়েজটাও করে নেয় তবে তাদের জাপানিজ প্লেসমেন্ট 100% নিশ্চিত হয়ে যায়। এখন আমি একটা ক্লাসরুমে আসলাম। ক্লাসরুমের ইন্টারেস্টিং একটা ফিচার দেখাবো। এখানে প্রতিটা ক্লাসরুমে প্রজেক্টর আছে। আর এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেকচার ক্যাপচার সিস্টেম। এই ডিভাইসের মাধ্যমে প্রতিটা ক্লাস ভিডিও ফরম্যাটে রেকর্ড হয়ে যায় এবং এই ক্যাপচার্ড রেকর্ডটা অটোমেটিক সোনা কলেজ অফ টেকনোলজির ক্লাউড সার্ভারে সেভ হয়ে যায়। যদি কোনো স্টুডেন্টস কোনো কারণে ক্লাস মিস করে ফেলে তবে সে তার ক্রিডেন্সিয়াল, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে ক্লাউড সার্ভারে অ্যাক্সেস নিয়ে ওই ক্লাসগুলো খুব সহজেই দেখে নিতে পারে। এখন আমি লাইব্রেরিতে আছি। এখানে এন্ট্রান্সে যে কিওস্কটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অটোমেটেড একটা মেশিন, যার সাহায্যে স্টুডেন্টরা তাদের আইডি কার্ড পাঞ্চ করে তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করে বই নেওয়া থেকে শুরু করে রিটার্ন দেওয়া পর্যন্ত সমস্ত কাজ অটোমেটিকভাবে নিজেরাই করতে পারবে। কোনো লাইব্রেরিয়ানের সাহায্য নিতে হবে না। ভিউয়ার্স, এই যে এন্ট্রান্সে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাও একটা মজার একটা ইনস্ট্রুমেন্ট বলতে পারেন। এটা হচ্ছে ধরেন কোনো স্টুডেন্ট যখন কোনো বই নিয়ে বের হবে, ওর বইটা যদি অথরাইজড হয়ে থাকে, মানে পারফেক্টলি যদি এই কাউন্টারে যদি সবকিছু ওকে করে সে চেক আউট করে এখান থেকে বের হয়ে যায় তখন কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমি একটা বই নিয়ে আনঅথরাইজড ভাবে আর কি বের হয়ে যায় তাহলে কিন্তু এখানে অ্যালার্ম দিবে, সাথে সাথে গেটটা থেকে একটা অ্যালার্ম জেনারেট হবে, যার কারণে অথরিটি অ্যাওয়ার হয়ে যাবে যে সে আনঅথরাইজড ভাবে বই নিয়ে বের হয়ে যাচ্ছে। ডেমো
students taking book without entry, so that it will give some alarm. ওকে, সো একটা ডেমো দেখাচ্ছি আসলে আপনাদেরকে। দুজন স্টুডেন্ট বের হচ্ছে আনঅথরাইজ ভাবে, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু অ্যালার্ম জেনারেট হলো এবং এটা লাইব্রেরির যারা অথরিটি আছে সাথে সাথে কিন্তু অ্যালার্মটা পেয়ে যাচ্ছে। তো সবকিছু আসলে অটোমেশন এখানে অটোমেশন করা সবকিছু, সব কাজ অটোমেটিক ভাবে হয়ে যায়। এখন আমি আসলাম সোনা কলেজ অফ টেকনোলজির প্লেসমেন্ট সেন্টারে। এখানে দেখতে পাচ্ছেন সবকটা দেশি বিদেশি কোম্পানির লোগো আছে, যাদের সাথে সোনার কোলাবোরেশন আছে। পুরো একটা ফ্লোর জুড়ে সোনার এই প্লেসমেন্ট সেন্টারটা। ইন্টারভিউ প্যানেল 1, ইন্টারভিউ প্যানেল 2, প্যানেল 3, প্যানেল 4, প্যানেল 5। এই ইন্টারভিউ প্যানেল রুমগুলোতে মূলত কর্পোরেট ইন্টারভিউগুলো হয়ে থাকে এবং এখান থেকে ক্যাম্পাস প্লেসমেন্টগুলো হয়। এখানে কর্পোরেট ডিসকাশন রুম রয়েছে 3টা এবং এই স্পেসটা হচ্ছে কর্পোরেট গ্রুপগুলোকে স্টুডেন্টদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এখন আমি প্লেসমেন্ট অফিসে আসলাম। যদিও এখন লাঞ্চ আওয়ার চলছে, আমারও বড্ড খিদে পেয়েছে। এখান থেকে আমিও সোজা চলে যাব ক্যান্টিনে। প্লেসমেন্টে অলমোস্ট সবাই লাঞ্চে আছে। বলা যায় প্লেসমেন্টের জন্য সোনা কলেজ অফ টেকনোলজি বেস্ট। এখান থেকে অলমোস্ট 100% প্লেসমেন্ট হয় এবং ঘুরে আমি যা দেখলাম হওয়াটাই স্বাভাবিক। আমরা চলে আসলাম ক্যান্টিনে। খাওয়ার সময় টিভি, মিউজিক, বাহ বেশ ভালোই ফিল করছি। বুফের মতোই সিস্টেম, সবাই ইচ্ছে মতো যে যারটা নিয়ে খেতে পারে। সব মেনু সাজিয়ে রাখা আছে। এটা একটা বয়েজ হোস্টেলের ক্যান্টিন। প্রতিটা হোস্টেলে এরকম একটা করে ক্যান্টিন রয়েছে। সাম্বার, ওয়াও, চিপস ইচ্ছে মতো নেওয়া যাবে, বুফে সিস্টেমের মতো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ক্যান্টিনটা। আমিও আজকে এই ক্যান্টিনেই খাবো। গেস্ট হিসেবে গত 2 দিন ইন্টারন্যাশনাল গার্লস হোস্টেলের ক্যান্টিনিতে খেয়েছি। অসাধারণ ছিল সব খাবারগুলো। দেখা যাক এখানের খাবারগুলো কেমন হয়। এটা ডোমেস্টিক স্টুডেন্টদের একটা হোস্টেল। আমি অল্প পরিমাণ মেনু নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন রাইস, তারপর চিপস, রুটি অল্প অল্প নিয়েছি। আমি আরও নিব। ইভেন প্লেন রাইস আছে, প্লেন রাইসটাও নিব। তারপর সাম্বার টাম্বার অনেক কিছু আছে, এগুলো আমি পরে টেস্ট করব। প্রথমে এগুলো খাবো আমি। ভিউয়ার্স, এই ব্লগটা আমি আসলে আনাড়িভাবে হঠাৎ করেই তৈরি করে ফেললাম। আমি আসলে এই ইঞ্জিনিয়ারিং কলেজটাতে আসলাম একটা অটোমেশনের কাজে। এখানে এসে সব কিছু দেখে সাংঘাতিক রকমের ভালো লেগে গিয়েছে এই ইঞ্জিনিয়ারিং কলেজটাকে। আমার নিজেরই ইচ্ছে হচ্ছে এখানে অ্যাডমিশন নিয়ে আবার পড়াশোনা শুরু করতে, যদি আসলে টাইম ট্রাভেল রিয়েল হতো। যাই হোক, সোনাতে আসার জন্য আপনাকে হাওড়া থেকে ট্রেনে ডিরেক্ট সেলেম আসতে হবে, অথবা চেন্নাই থেকেও আপনি আসতে পারেন। সেলেম হচ্ছে তামিলনাড়ুর একটা গুরুত্বপূর্ণ শহর। পুরো শহরটা পাহাড়ে ঘেরা, সাংঘাতিক রকমের সুন্দর। সেলেম রেলওয়ে স্টেশনে নেমে ট্যাক্সি করে জাস্ট 2 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন বিউটিফুল এই সোনা ক্যাম্পাস। আরও বিস্তারিত জানতে বাংলাদেশ অফিসের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।